সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো সকাল সকাল উঠে বসছি, পূর্ণ উঠে বসছিল, পূর্ণ রেখা খাওয়াইয়ে দিছি, ঘুমিয়ে নিয়ে দিছি, ঘুমাইতেছেও। পরে আমি স্নান সেরে ছাদে আসলাম, পুনর্বাবু ছাদে যে ওইদিকে ছাত্র ঝাড় দিতেছে। কোথায় তুমি? তুই যে রান্না করে একটু জল ঢুকে তো বৃষ্টি আসলে, সেই জন্য ওই যে জলটা আবার ওই জি করি উঠিয়ে বাইরে ফেলে মুছি, সেই জন্য আর কি করে গেছি। আমি ভাবছি তুমি ছাদ ঝাড়ু দিতেছো, আজকে ছাদে রান্না করুন দেবো, তাই না? ঝাড়ু দিতেছি, ছাদটা একটু শুকাইছে। রান্না করে আর কি আজকে রান্না করুম না, এখানেই রান্না করুন। তো আমি ফুল তুলতে এসেছি কয়েকটা, এই ডালগুলো হয়ে গেছিলো, তো মানে ফুল শেষ হয়ে গেছিলো ডালের, সেই জন্য ডালগুলো ভেঙে দিয়েছিলাম। তো উপরেও কয়েকটা ফুল, এই কয়েকটা ফুলে আমি তুলে নিয়ে যাই পূজা সারুম। আমি সব কিছু নিচে গুছিয়ে রেখেছি, পূজা সাইরে রান্না করতে আসো। তো এই যে এখানে ফুল ধরছে কয়েকটা, তারপর নতুন ডাল হইলে পরে ফুল ধরবো। নতুন এই পুরান ডালগুলো ভেঙে না দিলে নতুন ডাল গজায় না এই গাছের। এই যে কতগুলো ফুল নিচে আছে অনেক। এই যে ফুলগুলো তুইলে আমি নিচে যাবো, তুইলে নি ফুলগুলো বেকার আছিল, করে দিলাম। ফুল ধরছে, ফুল বাড়াইছি, দিয়ে গেছে কয়েকটা এতটুকুতেই যথেষ্ট। পূজা সেরে নই, তুমি করো তাহলে। আচ্ছা, আমি চলাটি বানিয়ে আসি, তারপরে বাবা ওইটা বলবো। আচ্ছা, ওকে। অনেক শক্ত, কি বাস আনছিলে একবারে বুঝে বাস চলা ফেরে যে চিকন চিকন করবো তাও পারে না, এতই শক্ত বাঁশগুলো। তো মোটা বাঁশ, তার জাল দেওয়া যায় না। তুজোর বাবা বাঁশ কাটতেছে, বাঁশ ফারুক, আমি নিচে যাই, নিচে যাই পূজাটা সারি, যে ফুলগুলো তুলছি নিচে গেলাম আমি। তুমি পূজার সামগ্রী সব গুছিয়ে নিছি, আমি এখন পূজাটা সেরে নিই। এখানে ফুল তুলসী নিয়ে আসলাম, থাল বাসনও দিয়ে ফেলছি, ঠাকুর মুছাইছি, সব কিছু রেডি। এখন কাল পূজায় দিব। জাল ধরে দিছ? ভাত বসে দিলাম, ভাত হইতে হইতে আমার কাঠল বেশি কাটাই। তাহলে আজকে কি রান্না করবা? আজকে কাঠল বেশি নিয়ে এলাম, আর এই যে ডিম ডিম আর ভিজে রাখছি, পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ ডিম করে প্রথম ভাত বসে দিছি, পরে কাঁঠাল বিচি আর এলো এই যে ডিম সিদ্ধ দিই। কাঁঠাল বিচি কেটে নি, কাঁঠাল বিচি বাটুমো আর ডিম বোনা করবো। কাঁঠাল বিচি তো এই বছর বাটা খেয়ে নিই, কাঁঠাল বিচি বাটা আমার খুব পছন্দ। নিতুর বেশি পছন্দ না, ওর বাবা অতটা পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দ, ভালো লাগে বাটা বুটে। সেই জন্য ভাবলাম যে ওদের জন্য ডিম বোনা আর আমি আমার বাটা দিয়ে খাওয়া যাবো, বাটা খুব ভালো লাগে। কোন তুরি ভাত হয় নাই? না কেবল না, বসে না একটু আগে। কারণ আকাশের অবস্থা তো ওই দিনের মতো নিব, রান্না করুন যাই অর্ধেক রান্না হইলে পরে আবার দূর করে নিচে যান না। এইগা কি করুন যে বারো এরকমই হয়। আষাঢ় মাস, শ্রাবণ মাস, বর্ষাকাল, বর্ষা মাসে এই মনে করা লাগবে। ছাদে যদি রান্না করতে আসি অর্ধেক রান্না করে দেখা যায়, দৌড় দেওয়া লাগবে। করার নেই, এই বাতাস দেখুন, বাতাসে চলে না। বেড়া দিয়ে দিই তাহলে, দেও বেড়া দিয়ে দিলে তাও অনেকটাই দিয়ে দেও, বাতাস লাগতেছে। মানে সাবরানে তো কষ্ট, রান্না করতে অনেক কষ্ট। কাটা হইলো, আমি পেঁয়াজ কাটতেছি বোনার জন্য। আর কাঠল বেশির মধ্যে আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে মাখাম, পেঁয়াজ আর ই দিয়ে শুকনো মরিচ দিয়ে মাখাম, বাটুম না আজকে শুকনো মরিচ। ভাত বলো এসে গেছি, উতরিয়া পরে জাল কমিয়ে দিছি।
কারণ জন্না দিয়ে রানবা না ওই জরা জল দিছি জরিয়ে রানলে সুন্দর হয়। ভাত তো হয়ে গেছে রে বলে পেস্টি বেশি খাইতে নি ভাতটা জরা দিব তার আগে পেস্ট খাইতে থুয়ে নি ভাত হয়ে গেছে গা ও ভাত কি হানি জন্না দিবে জরিয়ে নি ওদিকে আবার এই যে ডিম আর কাঁঠাল বেশি ধুয়ে পরিষ্কার করে আমি বসে দিছি একসাথে সিদ্ধ লবণ দিয়ে দিছি ধরিয়ে দিই জাল কমিয়ে দিছিলাম তো ভাত উতরানোতে একটু কমিয়ে দিছিলাম আবার বাড়িয়ে দিই ও ডিম বসে দিছ হয় যে দুইটা একসাথে দিলাম পরিষ্কার করে আমি ধুয়ে নিছি সমস্যা নেই ডিম দাম পরিষ্কার করে নিছি 2-3 বার করে ধুয়ে বুনাই দিমু সিদ্ধ হয়ে গেছিল আমি শুইলে নিছি তো ডিম চুলতে চুলতে আমার কাঁঠাল বিচিও সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচি বলে নামিনি অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই গুড়ির মধ্যে শুকনো মরিচ ভেজে পরে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশি হইলে মরিচটা পুড়ে এই যে আমি মরিচ নামিয়ে আবার তেল দিয়ে দিলাম পরে একদম হয়ে গেছে এই যে লবণ দিয়ে মাখিয়ে নিতেছি না এই ডিম বন্ধ করে গরম হয়ে গেছে একটা ডিমের অবস্থা কি মিঠুর বাবা মাছ চুল বার গেছে 12টা বাজে দিচ্ছে একটা ডিম চুলবাই গেছি 2টার বয়ে 12টা বাজাইছি একটাই আমি করছি কয় একটা চুলবার যে 2টার 12টা বাজাইছি এমনি কড়াই ধরে খালি নাড়া দিবে ওরা উদলাইলে তো এই ফুইটা চোখে মুখে হারে হ্যাঁ এটাই ওই যে জানি দে কি রান্না করতে হবো ওটা ডিমই ঝামেলার ডিম ঠিক আছে না দেও আর একটু দাও এত কিরবনতা করো না তেল কম হলে আচ্ছা ঠিক আছে এটা ওর কি তেজপাতা দেন আমরা রান্না করতে তেজপাতা দিনে তো এমনি তো ওই যে শুকনো মরিচ হ্যাঁ তেল আদা বাটা ই বাটা হলুদ বাটা আর মরিচ বাটা মিশে দোলা দোলা ছিল তো আমি নেড়ে হয়ে গেছে আমার বাজি বাজি হয়ে গেছে কষানো হয়ে গেছে জল দিয়ে দিই পেঁপে দেখছো বড় হয়ে যাইতেছে হ্যাঁ মোটামুটি আর 15-20 দিন গেলেই তো দেখতে আরাম যাইব হ্যাঁ আর একটু বড় হইলেই তরকারি খাওয়া যাবো ওই যে বাবুরে খিচুড়ি রান্না করি ওইখানে পেঁপে দিই আর একটু বড় হইলে খাওয়া যাবো কাঁঠাল বেশি করবা ওই যে তরকারি কাঁঠাল বেশি দিবে এটা খালি সিদ্ধ বেশি ভালো হইলে তখন বাড়তে তো সহজ হয় সহজ ডিমগুলোও দিয়ে দিই দিয়ে দাও ঝুলের সাথে বুঝানি এই যে তোমার এই 12টা বাজিনে ডিম ডিম করে তাহলে গইলে যাব তরকারিরও 12টা বাজবে আচ্ছা দাও এই দুটো পরে দিবেন ঠিক আছে আবার বৃষ্টি আইবো ওই যে ভাব করছে না হ্যাঁ না বৃষ্টি হ্যাঁ পড়ছে চালু করে খালি হ্যাঁ
হ্যাঁ সকালবেলায় ডাক দিতে কি হয় হ্যাঁ সব দোষ খালি আমার তেনে ওঠে না তো অনেকটাই জাল হয়েছে আমি যে ডিম দিয়ে দিই কাছে আনো এই যে ডিম চলছিল উনি পুরো ডিম তো না অর্ধেক হয়ে গেছে কি সুন্দর করে সমস্যা নেই যত দোষ অনেক সুন্দর হয়েছে যত দোষ নন্দ ঘোষ তেনে কথা আছে না জিরা বাটা দিয়ে দিলাম আচ্ছা গরম মশলা দিয়ে দেবো একটু দিয়ে দাও গরম মশলার গুঁড়া আছে তো দাও গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু আলু আচ্ছা যে লবণ এখন কি তাহলে সরষের তেল দেওয়া ওইগুলো মাখবা ওই যে মরিচ দিয়ে হ্যাঁ মরিচটা গাইলে না লবণের সাথে আচ্ছা পেস্ট মাখাম সাথে এই যে সরষের তেল দিলাম সুন্দর করে মাখাইলাম দেখে একটু জল আসতেছে মুখে এখন এই যে কাঁঠাল বিচির সাথে বাটার সাথে মাখামো আর একটু তেল দাও হালকা এই যে একটু তেল দিলাম দেখে একটু জিভে জল এসে উঠতেছে না মাখা হয়ে গেছে আমি নিয়ে যাই গে নিচে যে ফুটা ফুটতেছি এই যে আমাদের ডিম বোনাটা সুন্দর হয়েছে বাটা মশলার কালার গাইছে কিনে সেই দোকানে যাবো মানে দেরি হয়ে গেছে গা খাও হ্যাঁ খেয়ে নে দোকান যাবা অনেক বেলা রান্না করতে গেলে সাদে ওর বাবা না থাকলাম পারি না বেলায় যাই দোকানে আবার একা একা তো সাদে ওরে নিয়ে আমি পারবো না সেই জন্য নিচে থাকে নিথুর কাছে ওর বাবার আমি যাই ছেলেটা কামড় দিছে না মেয়ে গেলে কামড় দিছে খাওয়াইতেছি খাওয়াই পারলাম না খাইলো না কান্না করতেছে ভুলে গেছি যে ওষুধ এনে দেবেন আমার কাছে আসবা কোথায় কামড় দিছে কোথায় বলো ডিম খাবা ডিম শিকার করে এখানে নেই বাবার মাথা নেই আচ্ছা কেমন হয়েছে বাটা ভালোই না খুব স্বাদ কও না ভালো হয়েছে আমার তো তোর শোবে না নেই মনে গেল তোমার সাথে খেয়ে বেরোবই না পূর্ণ ডিম খাবে ডিম দেখে খেয়ে তোমার ফেলে দিব বুঝলি তাও দিয়ে তুই হাত দিও না চোখে লাগবো আমি খাই দিই গরম এখন বৃষ্টি দেয় একটু বিরত থাকতো কি রোদ তো উঠলো একটু রোদ তো দেখা যাবেন আমি কিসে না পারি নে কিছু কোন জায়গা একটু গরম তো না ফেলে দিতেছে দেখছো আর খাওয়া খাও তুমি খাও কেবে না কালারটা এসে কিনে না জল শান্তেছে খেলতেছে তুই বেটা চলে যায় কেমন না ব্যথা করে আচ্ছা বেটা কেমন চলন যায় কেমন জোর বাবার খাওয়া হয়ে গেছে তাই বিড়াল বাবা বিড়াল বাইরে বিড়াল এসে জোর লাগিয়ে দিছি তুই জানো খাইতে বসি দেখে নি কি মনে খুব স্বাদ হয়েছে গো নেবাটা খুব স্বাদ হয়েছে না রে বুঝছি ভালো হয়েছে খেয়ে নি খুব স্বাদ লাগতেছে তো কালকে আবার দেখাবো আজকে ভিডিও তো ঢুকতে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নমস্কার আর সবাই কাঁদা আজকে ভাতগুলো সুন্দর হচ্ছে জলেছে দেখে নে কুকারে তো জল আনতে না গ্যাসে রান্নলে পরে জড়াইলে পরে জল বেশি দেওয়ার লাগে সময় লাগে
সেই জন্য আজকে ভাত তোমার বাবার কত বুদ্ধি ডিম নিয়ে গেছে ডিম নিয়ে মুখে দিয়ে ওই জায়গায় খাবে ওই যে বিড়ালে না কাকা দাও বিড়ালে না